খেয়াল করেন, আমাদের প্রতিদিনের পড়ার পর থেকে আমরা এখান থেকে আবার একটু আলোচনা করি। ওয়াজাআলা আলা ওয়াজাআলু আলা আওরাতিহি খিরকাতান, অর্থাৎ মইয়তকে গোসল দেওয়ার সময় জাআলু তারা রাখবে আলা আওরাতিহি তার লজ্জাস্থানের উপর খিরকাতান একটি কাপড় রাখবে। লজ্জাস্থানের উপর একটি কি রাখবে? কাপড় রাখবে। এখন বিষয়টা হচ্ছে, প্রথমে লজ্জাস্থানের উপর কাপড় কেন রাখতে হবে? গোসল দিচ্ছে বাকিরা, বলা হচ্ছে মানুষকে প্রত্যেক অবস্থার মধ্যে এহতেরাম করা জরুরি। সেটা মইয়ত হোক বা কি হোক, জীবিত হোক মইয়ত হোক, সর্বাবস্থার মধ্যে মানুষের প্রত্যেকটা অঙ্গের প্রতি এহতেরাম করা জরুরি। কারণ এখানে আমাদের জাওহারাতুল নাইরার মধ্যে ওনারা একটা তথ্য তুলে ধরতেছেন। ওনারা বলতেছেন, আপনারা কি এই বিষয়টা দেখেন না যে ইন্তেকালের পরে কোনো মহিলাকে কোনো পুরুষকে গোসল দিতে পারে না, এমন স্বামীও স্ত্রীকে গোসল দিতে পারবে না। কোনো মহিলা কোনো আজনবী পুরুষকে গোসল দিতে পারে না। তার মানে বোঝা যাচ্ছে কি, ইসলামের মধ্যে মইয়ত অবস্থার মধ্যে এহতেরাম করার বেশি জরুরি। মইয়ত হলে আরো এহতেরামটা কি হয়ে যায়, বেড়ে যায়। সেটা বুঝে সে শরাবি হোক, সে যেটাই হোক না কেন, গোসল দেওয়ার সময় তার প্রতি দেখাতে হবে, এহতেরাম দেখাতে হবে। সেটা বুঝে গেছে? তো এখন দেখেন, এই জন্য তার লজ্জাস্থানের উপর কি রাখবে? কাপড় রাখবে। এখন কাপড় কতটুকু রাখবে, এ ব্যাপারে ইখতিলাফ, কি কাপড় কতটুকু রাখতে হবে। তো আমাদের জাওহারাতুন নাইরার মধ্যে একটা জিনিস উল্লেখ করেছে, সেটা হচ্ছে কি, প্রথম উল্লেখ করতেছে যে এটা একদম নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত থাকতে হবে কাপড়টা। সেটা নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত কি থাকতে হবে, এই কাপড়টা থাকতে হবে। তো বলতেছে পরবর্তীটা একটু সহজ করার জন্য, বিধানটা আপনাদের আগে বলেছি, পরবর্তীটা সহজ করার জন্য বলেছেন না, অন্তরপক্ষে কুবুল এবং দুবুর কি থাকতে হবে, ডেকে রাখতে হবে। বাকিটা থাকুক আর না থাকুক, কুবুল এবং দুবুর কি রাখতে হবে, ডেকে রাখতে হবে। অর্থাৎ বাকিটা দেখলে অত ঘোরাদান হবে, তবে এত হচ্ছে একদম কত পর্যন্ত, হাঁটু পর্যন্ত, যেটা পুরুষেরা হলো এটাকে রাখা, ডেকে রাখা। আর মহিলা হলো তারা বেশি ডেকে রাখতে হবে, একদম সিনা দিকে ডেকে রাখতে হবে। সেটা বুঝে গেছে? এরপর তারপর বলতেছি কি, তারা খুলে নিবে, তারা নাজাউ মানে তারা টেনে নিবে। আর কথাটাকে মানুষের মতো করে খুলবে না, এটাকে বড় কি করে নিবে, টেনে নিবে। অর্থাৎ কিছু জিনিস হয়তো খোলা যায়, যেমন শার্ট টার্ট এগুলো খোলা যায়। কিছু জিনিস যেগুলো গেঞ্জি সিস্টেম আছে, ওগুলো কি করে ফেলতে হবে, টেনে নিতে হবে। বলছে এরকম নাজাউ তারা টেনে নিবে, সিয়া বাবু তার কি কাপড়। কেননা ওই কাপড়ের উপর গেলে গোসল দেয় না, এটা তো আরো আহ্বান, আরো বেশি কি থাকতেছে, এহতিয়াত থাকতেছে। কাপড় উপর কেন বলছে না, মৃত্যুর গোসল হচ্ছে জীবিতের গোসলের মতো। জীবিতরা যেভাবে গোসল করার সময় কাপড় খুলে নেয়, অথবা মৃত্যুর গোসলের সময় কি করে দিতে হবে, কাপড় খুলে নিতে হবে। এই জন্য বলছে ওয়ানাদাউ সিয়াবাহু, তারা কি করে নিবে, কাপড় ছিনিয়ে নিবে। আচ্ছা, তো এখানে একটা আমাদের এই কাপড় ছিনিয়ে নেওয়ার মধ্যে একটা কথা বলতেছে, সেটা হচ্ছে কি, একটা মানে মাসলা সাবেত করছে আর কি আমাদের জাওহারাতুন নাইরার মধ্যে। তো ওই মুসান্নিফ বলতেছেন, এই মৃতকে কাপড় ছিনিয়ে নিয়ে তো বুঝলাম, যেটা এখানে উল্লেখ করা হয় না সেটা উনি উল্লেখ করতেছে নাকি, যে মৃতকে ইস্তেঞ্জা করাবে কিনা, মৃতকে ইস্তেঞ্জা করা প্রয়োজনীয়তা আছে কিনা। ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ ইয়ানি তরফাইন, ওনাদের মধ্যে হচ্ছে কি, অবশ্যই ইস্তেঞ্জা করাবে। যদি পেট থেকে কিছু বের হয়, সেটাই কি করতে হবে, ইস্তেঞ্জা করার সিস্টেমটা কিভাবে হবে, হাতের মধ্যে একটা কাপড় বাঁধবে, মোটা টাইপের কাপড় বাঁধবে, কাপড়ের উপর কি নিবে, রুই নিবে, রুই অথবা কোনো সুতা জাতীয় জিনিস বা কোনো এই কাপড় জাতীয় জিনিস নিবে, যেটা দ্বারা পুরো লজ্জাস্থান থেকে তাকানো ছাড়া কি করবে, পরিষ্কার করবে। এখানের মধ্যে আমাদের পরবর্তী উলামায়ে কেরাম এই ব্যাপারে মানে এহতিয়াত বলেছেন যে যে ইস্তেঞ্জা করাবে সে যেন একটু নিকটাত্মীয় হয়, মানে এই এটা কি যার মাহারাম, তার সাথে বিয়ে করা হারাম, একদম নিকটের ছেলে বা ভাই, এভাবে কেউ যেন হয়, মানে পুরুষ হলে ছেলে বা ভাই এভাবে, আর কি মহিলা হলে তার বোন আছে, তার মেয়ে আছে, এভাবে যদি থাকে তারাই কি করাবে, ইস্তেঞ্জাটা করাবে। এটা হচ্ছে ইহতিয়াত, ঠিক আছে, মুসলমানদের জন্য। আর যদি না থাকে, বাকি যারা গোসল দিচ্ছে তারাই করবে আর কি, এভাবে ইস্তেঞ্জা করাবে। কিন্তু ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলতেছেন ইস্তেঞ্জা করার কোনো দরকার নেই। তার মতে ইমাম আবু ইউসুফের মতে ইস্তেঞ্জা করার কোনো দরকার নাই। কারণ বলতেছে আমরা জানি মানুষ যখন মরে যায় বা মানুষ যখন ঘুমায় যায়, উযু ভেঙে যায় না, কি ভাঙে, কেন? কারণ এখানের মধ্যে ইস্তিরহায়ে মাফাসিল হয়, শরীরের হাড়গুলো কি হয়ে যায়, খুলে যায়। তো
তো শরীরের হাড্ডিগুলো খুলে গেলে মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গের উপর মানুষের থাকে না, নিয়ন্ত্রণ থাকে না। বস ওই ব্যক্তি যখন মারা গেছে তাহলে তার মধ্যে ইস্তেরখায়ে মাফাসিল 100% 100% হয়েছে যে তার আসলে হাড্ডি জোড়াগুলো হয়ে গেছে, ফুলে গেছে। এখন মধ্যে তাকে যে ইস্তেনজা করাতে যান, তার ওই প্রস্রাব পায়খানার রাস্তাটা আরো প্রসারিত হয়ে যেতে পারে, আরো বেশি নাপাক বের হতে পারে। এই জন্য মধ্যে কি করা দরকার নেই, ইস্তেনজা করার দরকার নেই। তবে ফতোয়া হচ্ছে তরফাইনের উপর যে কি করাতে হবে, ইস্তেনজা করাতে হবে। সেটা বুঝে গেছেন? এরপর দিকে এমনকি কাফনের আগেও সরি একদম লাস্ট কাফন পরানোর আগেও দেখতে হবে ওই ব্যক্তিটাকে কি বের হয়েছে কিনা, না পাক বের হয়েছে কিনা। সেটা বুঝে গেছে? গোসলে আদা করার দরকার নেই, কি করবে যে না পাকটা বের হয়েছে কিনা এটা একটু চেক করতে হবে। সেটা বুঝে গেছে? চেক কিভাবে করবে? ওই যে সেন্টেন্সটার মধ্যে রুই দিয়ে আপনি চেক করতে হবে ওখানে কোনো কিছু বের হয়েছে কিনা। এরপর দেখেন তারপর আবার অনেকে আছেন বিষয়টা দেখেন, এখানে মাসালগুলো এখানে উল্লেখ নাই, এটা অন্য মধ্যে উল্লেখ আছে। অনেকের মধ্যে যারা ডায়রিয়া অবস্থার মধ্যে ইন্টার করেন, আর অনেক মহিলা হাইজ অবস্থার মধ্যে ইন্টার করেন, আছে অনেকের রক্ত বিভিন্ন জায়গা থেকে প্রবাহিত হয়, এর অবস্থার মধ্যে ইন্টার করছেন। ওই অবস্থার মধ্যে মানুষ কি করে ডায়রিয়া অবস্থার মধ্যে হচ্ছে লাগাতার না বের হচ্ছে, তারপর হাইজ অবস্থার মধ্যে ইন্টার করছে মহিলাটা, লাগাতার হাইজ রক্ত বের হচ্ছে বা ইস্তেহাদা চলছিল, রক্ত বের হচ্ছে, ওই অবস্থার মধ্যে কি করবে? ওই অবস্থার মধ্যে ওই স্থানটাতে বেশি করে আপনার রুই দিয়ে দিবেন, রুই বা কাপড় দিয়ে দিবেন ভালোভাবে, ঠিক আছে? ওখানে মধ্যে রুই প্রবেশ করে দিলে মোটামুটি ভাবে ওই জিনিসটা বন্ধ থাকবে। মানে যতক্ষণ অন্তর্পক্ষে কবর বজে নিয়ে যাওয়া পর্যন্ত রক্তটা ওই রুইটাই চুষে নেবে, যতক্ষণ মানে যতটুকু রুই দিয়ে করা যায় ওটাকে বন্ধ করা যায়, এভাবে করবে। এরপর দেখেন না বন্ধ হয় না, মারা যাবে। কারণ আপনি যখন জীবিত থাকবেন তখন আপনার জিনিসের উপর আপনার কন্ট্রোল থাকবে, আপনার ডায়রিয়া হচ্ছে কিন্তু আপনার উপর কন্ট্রোল থাকবে। যে দোকানে ইস্তেরখায়ে মাফাসিল হবে আপনার কোনো কিছুর উপর আপনার সম্পর্ক থাকবে। এগুলো মানুষের অহরহ যারা গোসল দেয় তারা জানে। এরপর দেখেন ওয়াওয়াদউহু, তারা তাকে কি করবে? কাপড় খুলে ফেলার পরে এরপর কি করাবে? প্রথম কাজ হচ্ছে উযু করানো, মানে গোসলের আগে কি করাবে? উযু করাবে। এটাও জীবিতদের মতো, কারণ যখন আমাদের গোসল খরচ হয় তখন আমরা আগে কি করে নিই? উযু করে নিই, মানে যেগুলো কুলি দেওয়া পানি মুখে পানি দেওয়া দরকার, নাকি পানি দেওয়া দরকার, সেগুলো আমরা আগে করি না। অর্থাৎ উযুটা কি হয়েছে? আগে হয়েছে। এমন তো গোসলের আগে উযু করাটা মুস্তাহাব। তো উযু করবে গোসলের আগে না পরে? আগে। কারণ গোসলের পরে উযু করার মতো কোনো বরকত নাই, আগে সব কিছু ধুয়ে ফেলেছে, সেটা বুঝে গেছে? তো এখানেও সে কি করবে? উযু করবে। হ্যাঁ, এখানে উযু করাবে কাদেরকে? ওয়াওয়াদউহু, তাকে উযু করাবে। কি করাবে? যে গোসল সে নিজে করবে না, তাকে উযু করাবে। এখন বিষয়টা হচ্ছে কি, উযু যে করাবে কাদেরকে উযু করাবে? যারা উযুর আহাল, যারা উযুর ছোট নাবালেগ বাচ্চা মারা গেছে, মৃত্যু আর উযুর আহাল, ওকে কি করানোর দরকার নেই, উযু করানোর কোনো দরকার নেই। যেহেতু তার জন্য জীবিত অবস্থায় উযু ফরজ ছিল না, মৃত অবস্থায় তার জন্য কি দরকার নেই? উযুর কোনো দরকার নেই। আমাদের যাবত না এর মধ্যে এটা উল্লেখ করেছে, কেন উযুর কোনো দরকার নেই, কার জন্য? নাবালেগের জন্য। সেটা বুঝে গেছে? আচ্ছা, তারপর বলতেছি কি, এরপর বলতেছি কি ওয়ালা কি লাগছে? ওয়ালা ইউমাত মাদু, তাকে কি করানো হবে না? কুলি করানো হবে না। ওয়ালা ইউস্তান শাকু, তাকে নাকে পানি দেওয়া হবে না। একটা বিষয় দেখেন, অনেকে এখানে ইস্তেনশাক মানে মনে করে নাকের ভিতর ভালো করে পানিটা টেনে নেওয়া, এটা ইস্তেনশাক না। মদমদা মানে মনে করে গড়গড়া করা, মদমদা গড়গড়া করা না, মদমদা মানে কুলি করা, ইস্তেনশাক মানে নাকে পানি দেওয়া। আর যেটা আমরা ফরজ গুলোর সময় একটু বেশি করে পানি দিই ওটাকে বলা হয় মুবালাগা ফিল ইস্তিনশাক। কি বলা হয়? মুবালাগা ইস্তিনশাক মানে মুবালাগা, বুঝায় না? যখন শব্দ মুবালাগা হবে আবলাগু ফিল ইস্তিনশাক, আবলাগা ফিল ইস্তিনশাক, ইমপ্লিসিট ফিল ইস্তিনশাক, তখন অর্থ হবে কি? ইস্তিনশাকের মধ্যে কি করা? মুবালাগা, যেটা আমরা ফরজ গোসলের ক্ষেত্রে করে থাকি। তো বলতেছি কি ওয়ালা ইমাত মাদু, তাকে কি করা হবে না? কুলি করানো হবে না। ওয়ালা ইস্তানশাকু, তাকে পানি দেওয়া হবে, নাকে পানি দেওয়া হবে না। এখন একটা বিষয় বুঝেন, তাকে কুলি করানো হবে না, তাকে নাকে পানি দেওয়া হবে না। তো এখন একটা বিষয় হচ্ছে কি, কি করবে? তো আমাদের পরবর্তী ফুকাহা মানে যারা মুতাআখিরিন ফুকাহা রয়েছেন, যেটার উপর আলাইহি আমলুন নাস বলেছেন ফকিরা, যে এই মানুষটা এভাবে আমল করে থাকে, সে কি কুলিতে করাতে পারবো না, নাকে পানি দিতে পারবো না, বসতে কি করবে? যে গোসল রয়েছে, যে গোসলদাতা রয়েছে, সে হাতের মধ্যে একটা কাপড় বাঁধবে, সেই চেষ্টা করে বসে এই মুখের মধ্যে নিয়ে ভালো করে করে দিবে, দাঁত পরিষ্কার করে দিবে, দাঁত পরিষ্কার ভিতরে হা করা ভিতরে একটু মানে মাসে করে দিবে চারিদিকে, সেটা বুঝে সে অন্যভাবে না করে এইভাবে করে দিবে, পরিষ্কার করে দিবে, হাতের মধ্যে চুপে দেওয়া
সেটা বুঝে গেছে, এটা আনসাফ অধিক নাজাফতের জন্য, সেটা বুঝে গেছে। এরপর দেখেন পাগল মারা গেলে যদি বালেগ করে তাহলে উজু করাতে হবে। কারণ পাগল কাছে যদিও বা দেখেন পাগল যদিও বা তার কাছে উজুটা ফরজ না, কিন্তু সে উজুরা হাল বালেগ হওয়া মানে হওয়া যে কোনো একটা আরো যেখানে সে উজু বানাচ্ছে না উজুরা হাল, পাগল হলে উজু করাতে হবে। পাগল হোক ছাগল দেখেন বলা ইমত মধু বলা ইস্তান শাকু মানে এটা এরকম আর কি, যেমন বিয়ের অবস্থা মারা গেছে ছাগল মানে এটা বোঝাচ্ছে আর কি, মানে ওর কায়েম মকাম বলা ইস্তান শাকু। এরপর দেখেন এখন একটা বিষয় মাসে করাবে কিনা, সেটা দেখেন কেউ করাবে না মাসে। আমরা যে উজু করাবো, উজু করার সময় কি করা দরকার আছে কিনা মাসে, আমাদের জাওহরাত নাই এর সহ অনেক করে দেখে কিতাবের মধ্যে একা আছে মাসের দরকার নাই, বলে কেন দরকার নাই। এখানে উজু বা গোসলের উদ্দেশ্য হচ্ছে নাজাফত, মাসের মাধ্যমে আর কোনো নাজাফত এখানে আসবে না, কারণ একটু করে গোসল দেওয়া হবে, এই জন্য কি করানোর দরকার নাই, মাসে করানোর দরকার নাই। তবে হ্যাঁ ফতুল কদিম যেটা হেদায়েত শরা ওখানে বলতেছে না আল মুখতার আইয়াম সাহ আইয়ুম সিহা বা আইয়ুম সাহা কি আছে, মুখতার হচ্ছে তাকে কি দেওয়া হবে মাসে করানো হবে, এটাই হচ্ছে বলা। আর বলা হচ্ছে ওয়ালাইহি আমলুন নাস, মানুষজন এভাবে কি করে আমল করে, মানে যেন উজুর পরিপূর্ণ তরতিব ঠিক থাকে, সেটা বুঝে উনি বলছেন মুখতার বল হচ্ছে আনাবিদের কি করাতে হবে মাসে করাতে হবে। তো আপনি নিজে মাসে করা দিবেন না, সেটা বুঝেছে আমাদের এখানেও করানো হয় মাসেটা করানো হয়। এর মধ্যে না মাসেটা হচ্ছে উজুর ঠিক রাখার জন্য, যেমন ওখানে আপনি উজু হাত ধোয়াচ্ছেন এরপরে তো আবার উজুর মধ্যে আবার হাতটা ধোয়াবেন, সেটা বুঝলেন না, উজু তরতিব ঠিক রাখার জন্য, এটা হচ্ছে মুখতার বল আনাবিদের। এক পরেটা আছে যে মাসা করতে হবে, তার মানে বোঝাচ্ছে এটা কোনো একদম আবশ্যকীয় বিষয় নেই, চাইলে করাতে পারেন, না করতে পারেন, মুখতার বলা হচ্ছে আপনি করাবেন। এরপর সুম্মা ইউফিদুনাল মা আলাইহি, এরপর তারা ঢালবে আল মা পানি আলাইহি তার উপর কি ঢেলে দিবে, পানি ঢেলে দিবে। আচ্ছা তারপর দেখেন বলতেছে ওয়াইজাম্মারু সারিরুহু, ওয়াইজাম্মারু সারিরুহু, তার শরীরকে তাজমির করা হবে পবিত্রান বিজুর ভাবে, তাজমির করা মানে সুগন্ধি করা, তাজমির করা মানে সুগন্ধি করা, অর্থাৎ তার এই খাটটাকে এটা গোসলের আগে করতে হবে। এখানে দেখেন আমাদের ওয়াও দিয়ে লিখছে না, জি সুম্মা ইউফিদুল মা আলাইহি লিখছে না, এরপর কি লিখছে ওয়া ইউজাম্মারু, সুম্মা লেখা নাই কিন্তু, তার মানে যখনই আপনি পানি ঢালবেন এর আগে অর্থাৎ পানি ঢালার সাথে যেন মুত্তাসিল থাকে, এটা ঠিক আছে, মানে প্রথমে আপনি খাটটাকে কি করে নেবেন, তাজমির করে নেবেন। আমরা এটার জন্য সহজের জন্য কি করি, মইয়ত রাখার আগেই খাটটাকে কি করা হয় সুগন্ধি করা হয়, মানে কিরকম করে, অর্থাৎ আপনি মনে করেন আগরবাতি বিভিন্ন ধরনের যা যা সুগন্ধি রয়েছে এগুলো দ্বারা বিত্রাণ পুরো খোদাই খাটিয়ার যেটার মধ্যে আপনি গোসল দিচ্ছেন ওই গোসলের চারপাশে কি দিবে এটা দিয়ে, মানে একবার ঘোরাবেন যেন সুগন্ধি হয়, এটা বলতেছি এটা মানে বেজুর ভাবে মানে আপনি এরকম করে একবার ঘুরিয়ে আসবেন আবার ঘুরিয়ে আসবেন, এবার তিনবার করবেন আর পুরো কাঠটাতে কয়বার করবেন, তিনবার করতে পারেন। এখানে আমাদের তিনবার লেখা আছে, পাঁচবারের কথাও লেখা আছে, বিষয়টা বুঝে তাজমির করা বিভিন্ন সুগন্ধি দিয়ে, যেগুলো দ্বারা সুগন্ধি ছড়ায় আর কি, এরকম সুগন্ধি দিয়ে একবারের কথা কেউ উল্লেখ করেন নাই, বলেছে তিনবার নয়তো পাঁচবার, সেটা বুঝে তিনবার নয়তো পাঁচবার, আর পাঁচবারের বেশি করতে নিষেধ আছে, বলে পাঁচবার বেশি করার দরকার নেই, তিনবার নয়তো পাঁচবার। আবার এখানে বলেছেন কি মৃতের শরীরকে কোথায় রেখে, খাটিয়ার মধ্যে রেখে কি করানোর জন্য, তাজমিরটা করানোর জন্য। এটা আরো ভালো কেন, কারণ মৃতের শরীরটাও কি হয়ে যাবে সুগন্ধি হয়ে যাবে, যেটা বুঝে সেই জন্য এখানে বলছে মৃতের শরীর সরিয়ে করতে, যদিও বা আমাদের এখানে মৃতের শরীর রাখার আগে এখান থেকে তাজমির করা হয়, যেটা বুঝে কিন্তু এটা রাখার হচ্ছে উত্তম বেশি, এখানে বলেছে এটা দেখেন ওয়াইজাম্মারু সারিরুহু বিত্রান, তার এই শরীরকে কয়বার, তিনবার অথবা পাঁচবার কি করবে সুগন্ধি লাগাবে, পাঁচবারের বেশি না করার কথা আছে। এরপর দেখেন তার মধ্যে কি বলতেছে ওয়ায়ুকুলাল মাউ, ওয়ায়ুকুলাল মাউ, আর পানিকে ফোটানো হবে, পানিকে সিদ্ধ করানো হবে বিসিদরি কিসের মাধ্যমে, বরে এমএসি মানে বরে, এখানে বরে না করা হচ্ছে ওয়ারাকাতুস সিদির, সিদির মানে কি উদ্দেশ্য ওয়ারাকাতুস সিদির, আরবরা ব্যবহার করে সিদির, কিন্তু উদ্দেশ্য হচ্ছে কি ওয়ারাকাতুস সিদির, ওয়ারাকাতুস সিদির মানে বরে পাতা, বরে কথা বললে সিদ্ধ করতে বলে আমার সাথে, তো বরে পাতা দিয়ে কি করতে হবে সিদ্ধ করতে হবে, আউ বিল উরদি অথবা উষ্ণাঙ্গাস দ্বারা, উষ্ণাঙ্গাস দ্বারা কি বলা হয়
উসনান শব্দ ব্যবহৃত আছে, যেমন আমরা উজুর সাথে পড়েছি এটা। এখানে উর্দ মানেও কি ঘাস, সেম উসনান ঘাসটা। উসনান ঘাস বলে, তারপর মনে করে কি দিয়ে, বড় পাতা দিয়ে কি করবে, পানি সিদ্ধ, এটা কেন সিদ্ধ করবে, এটা দিয়ে সিদ্ধ করলে পানিটা পবিত্র বেশি হয়, ওইটা দিয়ে পরিষ্কার বেশি হয়। এখানে মূল অবস্থা হচ্ছে কি করা, পরিষ্কার করা, ঠিক আছে। এরপর দেখেন, আর আমাদের এখানে তো উসনান ঘাসটা যেগুলো ইউজ করা হয় না, এটা বড় পাতা ইউজ করা বা সামান্য ইউজ করা হয়। মূল উদ্দেশ্য হচ্ছে পবিত্র করা, বাস আপনি যেটা দিয়ে পবিত্র করতে পারেন। তাহলে দেখেন, ফাইনলাম ইয়াকুন, যদি আপনি পুরো না পান, গোড়া বাঁধা পাচ্ছেন না, উসনান ঘাসও পাচ্ছেন না, তাহলে ফালমাউল করা বা পুরা অবরের প্যাচ দিয়ে পড়েন, তাহলে পুরা ফালমাউল পুরা, তবে পরিচ্ছন্ন পানি, একদম পরিচ্ছন্ন পানি গরম করে এটা দিয়ে করতে পারেন। সেটা বুঝে গেছে, গরম মানে একটু বেশি গরম না, হালকা গরম। এরপর দেখেন, তারপর বলা হচ্ছে কি, এরপর দেখেন তার বলা হচ্ছে ওয়ায়ুকসারু রাসুহু, তার মাথাকে দৌত করবে। তার বলছে ওয়ালিহিয়াতুহু, তার দাড়িকে দৌত করবে, বিল খিতমি, খিতমি সুগন্ধি দ্বারা। খিতমি মানে যেটা, এটা খিতমির কাজ হচ্ছে সুগন্ধি করা প্লাস পরিষ্কার করা, মানে যেটা আমাদের শ্যাম্পু কাজ করে আর কি, জন্য শ্যাম্পু ইউজ করা হয়। সেটা হচ্ছে অনেকে শ্যাম্পু ইউজ করে, অনেকে সাবান টাইপ ইউজ করে ফেলে, কোনো সমস্যা নেই, ইউজ করতে পারবে, যেগুলো পরিষ্কার আছে, মানে পরিষ্কার প্লাস কি হতে হবে, সুগন্ধিযুক্ত হতে হবে। এগুলো দাড়ি এবং কি মাথা, মাথা মানে মাথার চুল আর কি, এটা দিয়ে পবিত্র করবে। এরপর দেখেন, আচ্ছা, তো এখানে একটা কথা বলতেছে, এটা কখন পরিষ্কারটা করতে হবে, মাথার মধ্যে। বলছে মাথার মধ্যে যখন চুল থাকবে, এই মাথাটা টাক, তখন আর সাবান টাবান লাগানো কোনো দরকার নাই। চুল থাকলে কি করবেন, এগুলো দ্বারা পবিত্র করবেন। এরপরে বিষয়টা দেখেন, আমাদের এটা জাওরাত না, এর মধ্যে উল্লেখ করেছে। এরপর দেখেন, সুম্মা ইউদজাউ আলা শিকিল আইসার, অতঃপর তাকে শোয়ানো হবে কোন পাশে, বাম পাশে। কারণ পানি ঢালার আগে নিয়মই হচ্ছে কোনটা দ্বারা, ডান দ্বারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ডানের পর প্রথমে বলেছে যে তোমরা ইবতিদা করো বিল মায়ামিন, মানে ডান দিক থেকে সবকিছু কি করো, শুরু করো। এইজন্য বাম দিকে শোয়াবে, তার ডান দিক থেকে পানি দেওয়া যায়। তো বলছিলেন ফায়ুগসালু, তাকে গোসল দেওয়া হবে, বিল মাই ওয়াস সিদরি, পানি এবং গোড়া দ্বারা, মানে কি বরাকাত সিদরা, সেটা এটার সাথে মানে একসাথে মিক্স করে তাকে গোসল দেওয়া হবে। হাত্তা, এমন কি যাতে এমন হয়ে যায়, ইউরপ, যাতে দেখা যায়, আন্নাল মা, নিশ্চয় পানি, ভালো করে বুঝবে ব্যাপারটা, কত ওয়াসালা, যেন এমন দেখা যায় যে পানিটা পৌঁছে গেছে, ইলা মা ইয়ালি, ইলা পর্যন্ত, মা ইয়ালি, মা ইয়ালি, মা ইয়ালি মানে যা সংযুক্ত, ব্যাপারটা বুঝবেন, যা কি রয়েছে, সংযুক্ত রয়েছে, আত্তাখতা, তক্তার সাথে, নিচে তক্তা দিচ্ছেন না, মানে শরীর আর কি, শরীরের তক্তার সাথে যা সংযুক্ত রয়েছে সেখানে পর্যন্ত কি পৌঁছে, পানি পৌঁছে। আবার এবারটা দেখেন, কত ওয়াসালা, আন্নাল মা কত ওয়াসালা, নিশ্চয় পানিটা পৌঁছে গেছে, ইলা মা ইয়ালি, ইলা পর্যন্ত, মা ইয়ালি যা কি রয়েছে রে, সংযুক্ত রয়েছে, আত্তাখতার সাথে, তক্তার সাথে যা কি রয়েছে। এটাকে হায়ে উক্তি দিয়েও করতে পারবেন, আবার খ দিয়েও করতে পারবেন। আত্তাখতাও বলা যাবে, তাখতা, তাখতা মানে দেখো তক্তা, আর তাখতা বলে নিচে, মানে যার নিচের সাথে কি রয়েছে, সংযুক্ত রয়েছে, দুই ভাবে পড়া যাবে। এই জন্য আমাদের এই নুসখার মধ্যে দুইটার কথা উল্লেখ আছে, মা ইয়ালি আত্তাখতা, যার তক্তার সাথে কি রয়েছে, মিল রয়েছে। মিনু, মিনু মানে মিনাল মাইয়াত, মাইয়াতের যে অংশ কার সাথে, এখানে বলেও মিনহুর হু জমিটা মায়ে জমির আয়াত বানাবেন না, তখন অর্থ সে মিলাতে পারবেন না। মায়ে জমির আয়াত হচ্ছে কোনটা, ইয়ালি ফাইলটা, মানে যা সংযুক্ত রয়েছে, ঠিক আছে। মিনু মানে মিনাল মাইয়াত, মাইয়াতের শরীর থেকে যা সংযুক্ত রয়েছে, আত্তাখতা কার সাথে, তক্তার সাথে। এরপর সুম্মা, অতঃপর ইউদজাউ, তাকে ফিরানো শোয়ানো হবে, আলা শিকহিল আইমান, কোন পাশে, ডান পাশে শোয়ানো হবে, ফায়ুগসালু বিল মাই, ফায়ুগসালু বিল মাই, এরপর গোসল দেওয়া হবে পানি দ্বারা, হাত্তা ইউরা, সেম অর্থ, যেন দেখা যায়, দেখানো হবে, আন্নাল মা, যে পানি পৌঁছে, কত ওয়াসালা পৌঁছে গেছে, ইলা মা ইয়ালি তাখতা মিনহু, সেম আগের অর্থ, তাখতা পর্যন্ত পৌঁছে গেছে, এটা যেন দেখা যায়। এরপর সুম্মা, অতঃপর দেখি কি করবে, দুই পাশে তো পানি ডাললেন, এরপর কি করতে হবে, সুম্মা ইউজিলিসুহু, অথবা সে তাকে বসাবে, বা ইউজলিসু করেন, সে তাকে বসাবে। তা বলছে কি, ওয়ায়ুসনিদুহু ইলাইহি, এবং তাকে সোজা করবে, ইসনাদ করা মানে দৃঢ় করা, ইলাইহি তার দিকে, যে গোসল দিচ্ছে তার দিকে তাকে এরকম করে সোজা করে বসাবে। আমার কথাটা বুঝতেছেন, প্রথমে বসাবে, এরপর ইসনাদ করা মানে শক্তিশালী করবে, এভাবে এভাবে করবে। পেছন থেকে একজন এক লাগিয়ে বসতে পারে, এভাবে
যে গসাল আছে তার পাশে এভাবে তার দিকে মুসলা করে বসাবে। ইলাহি মানে গসালের দিকে, তার মধ্যে কেন ওয়ায়াম সাহু, সে কি করবে? মাসে করবে। বদনাহু, তার পেট মাসহান রকিকা, একদম হালকা ভাবে, এভাবে এই জিনিসটা এভাবে করা হবে। পেটের মধ্যে এভাবে চাপ দিলে আরো বেশি বের হবে, বেশি চাপ না, আস্তে করে এভাবে মাসে করবে, মানে যেন যা একটু পরে বের হবে না সেটা যেন আগে থেকে বের হয়ে যায়। কারণ যেগুলো হালকা চাপের মাধ্যমে বের হবে সেগুলো মানে একটু পরে এমন অটোমেটিক বের হবে আপনার কাছে না। এই জন্য বলছি একটু কি দেওয়ার জন্য, হালকা ভাবে একটু মাসে করার জন্য। এটা মাসে বসতে কিন্তু চাপ দিতে বলে নাই, সামান্য করে একটু মাসে করবেন এভাবে। তার মধ্যে কিন্তু চাপ, কারণ যত চাপ দিবেন তত বেশি নাপাক বের হতে থাকবে, যেগুলো বের না হওয়ার কথা সেগুলো বের হয়ে বসে থাকবে। তার মধ্যে কিন্তু মাসান রকিকান, যেন তার যেগুলো সহজে বের হওয়া দরকার সেগুলো কি হয়ে যায়? বের হয়ে যায়। আচ্ছা, ফাইন খারাজা মিনহু, যদি ওই ব্যক্তি থেকে কিছু বের হয়, শাইয়ুন কোনো কিছু গাসালাহু, সেটা কি করবে? রোধ করবে। এখানে একটা বিষয় দেখেন, পেটের মধ্যে হালকা দেওয়ার পরে পেট থেকে কিছু বের হওয়া বা না হওয়ার সাথে পরিষ্কার আর করে পরিষ্কার হওয়ার কোনো সম্পর্ক নেই। এই বিষয়টা মাথায় রাখবেন। অনেকে এগুলো মনে করে পেট থেকে কিছু বের হলো গেল, ওটার দিকে বলা হবে, পরে দেখো কি এরকম কথাটা বুঝে। আমরা তো আগেই বলেছিলাম কোনো কিছু গোপন কোনো কিছু যে গসা থাকবে সে সব হচ্ছে আমার দ্বার হতে হবে, কোনো কিছুই কাউকে করতে পারবে না, ভালো কিছু দেখলে হ্যাঁ এটা প্রকাশ করবে, কিন্তু খারাপ কিছু প্রকাশ করবে না। যদি একদম কিছু বের না হয় সেটা তার জন্য প্লাস পয়েন্ট হিসেবে তাকে ভালো হিসেবে উৎসাহ হয়েছে। কিছু বের হলে তাও কিছু করার দরকার নেই, কারণ এগুলোর সাথে নেককার এবং বক্তার হওয়ার কোনো সম্পর্ক নেই। তো দেখেন গসল আবু সেটা আগে কি করবে? দোদ করবে। দোদ করার সিস্টেমটা আগেই বলে দিয়েছি। তো বলছো ওয়ালা ইউইদু গুসলু, এই তার গোসলটা কি করতে হবে না? আদা করতে হবে না। এটা কি গসলু নাকি গুসলু? গুসলু না গসলু? গসল কখন হয়? যখন যদি মাকসুল হয়, মানে গসলটা যদি মাকসুলের প্রতি সম্পর্কিত হয় তখন কি হবে? গুসল আছে। আর যদি মাকসুল ছাড়াও যদি যেমন গসলুল ইদাইন, ঈদকে দেবেন না আপনি আছে, তবে গুসলুল মাইয়াত, বিষয়টা বুঝেছে? গসল মাইয়াত নাকি গুসল মাইয়াত? হ্যাঁ ওইটাও তো আছে যে গসল মানে একটা অঙ্গ ধৌত করা আর গুসল মানে পুরো, এটাও আছে। ওয়ালা ইউইদু গুসলুহু, তার গুসল কি করবে না? এই গুসলাহু হবে। ওয়ালা ইউইদু, সে কি করবে না? আদা করবে না, পুনরাবৃত্তি করবে না, গুসলাহু। আমাদের এখানে হাসির মধ্যে একটা বলা হয়েছে ওয়ালা উযুহু, উযুও কি করবে না? ওই এখানে না, এখানে সামনে উপর করতেছি, গোসলে আদা করবে না, উযুও কি করার দরকার নাই। কারণ এখানে ওই নাপাক বের হওয়ার সাথে উযু ভাঙা টাঙা এগুলো কোনো সম্পর্ক নাই, এগুলো জীবিত অবস্থার সাথে বিদেশের সাথে কোনো সম্পর্ক নেই। যতবার বের হবে আপনি নাপাকটা পরিষ্কার করতে পারবেন, তবে গোসলটাকে এবং উযুটাকে আদা করার কোনো প্রয়োজন নেই। এরপর হুম্মা দেখেন, এরপর দেখেন সুম্মা ইউনাশিবুহু ফি সাওবি, অতঃপর ইউনাশিবুহু কি করবে? শুকিয়ে নিবে। হ্যাঁ, নাশা মানে সমান কি দেওয়া? শুকিয়ে দেওয়া। দেখেন বলতেছে সুম্মা ইউনাশিবুহু, অতঃপর সে ওই মাইয়াতকে শুকিয়ে নিবে ফি সাওবি, একটি কাপড়ের মাঝে, একটি কাপড়ের মাঝে শুকিয়ে নিবে। মানে কাপড়টা দিয়ে একটা পরিষ্কার কাপড় এনে, গামছা যেটাকে বলা আমরা, এটা দিয়ে আস্তে আস্তে করে বসা মাজা করতে পারবেন, আস্তে আস্তে করে শুকিয়ে নিবে। দেখেন এরপর কি বলতেছে? ওয়ায়ুদরাজু, তাকে প্রবেশ করানো হবে ফি আকফানিহি, তার কাপড় সমূহের মধ্যে। তার মানে কাপড় একাধিক, তার কাপড় সমূহের মধ্যে কি করা হবে? প্রবেশ করানো হবে। এখন দেখেন ওয়ায়াজআলাল হানুতা, ওয়ায়াজআলাল হানুতা, এটা মুত হারফের পেশ দিয়ে না, হারফের জবর দিয়ে, হারফের পেশ দিয়ে হুনুত মানে মাসদার। এটা হুনুত বলে কি? হানাতার মাসদার হচ্ছে আল হুনুত, মানে সুগন্ধিত করা, আর আল হানুত মানে নিঃসুগন্ধিটা। যখন ইসমে জামের হবে তখন হারফের কি দিয়ে হবে? জবর দিয়ে। তাহলে হবে ওয়ায়াজআলু, সে রাখবে, আল হানুতা সুগন্ধি, সে সুগন্ধি রাখবে, অর্থাৎ সুগন্ধি প্রয়োগ করবে, আলা রাসিহি, তার মাথায়, তার মাথায় সুগন্ধি দিবে, মানে আতর লাগাবে, মেশ করে যা আছে এই আতরগুলো লাগাবে। ওয়ালিহিয়াতিহি, তার দাড়িতে আতর লাগাবে, কোথায়? মাথায় কি লাগাবে? আতর লাগাবে। এরপর দেখেন ওয়াল কাফুর, আর কাপড় লাগাবে, আলা মাসাজিদিহি, তার শিরা মানে যেন একটা চমকায়, মানে সেটা ওই কাপড় দিয়ে একটা চমকানো হয়। আলা মাসাজিদ, তার যেগুলো মাসাজিদ কি রয়েছে? মাসাজিদ মানে যেগুলো চেষ্টা করার সময় মাটিতে লাগে, হাঁটু লাগে, পায়ের ইয়া লাগে, এখানে যা যা লাগে কথা সবগুলো কি করবে?
কাপড় লাগাবে, বিষয়টা বুঝে গেছেন? এরপর বাইরে যথা দিয়ে বলতে যারা সুগন্ধি না আমাদের এটা না পুরো শরীর, আমি জিনিসটা বলি, দাড়িটা লাগাবে সুগন্ধি আর মাথায় লাগাবে। এরপরে আমাদের এই নুসখার মধ্যে নয়, আমাদের কাছে যাওয়ার জন্য 18 আছে, পুরো কাপড়ের মধ্যে কি লাগাবে? সুগন্ধি লাগাবে, পুরো একটা কাপড়ের মধ্যে সুগন্ধি লাগাতে হবে। এটা বুঝে গেছি? আমি সাইরের জসুরটা পাই নাই, আপনি ওই নুসখার মধ্যে আছে। এটাও হতে পারে সাইরের জসুরটার মধ্যে। আসলে এটার মানে প্রয়োজন দাড়ি এবং মাথা, এরপর হচ্ছে কোথায় সিজদা না, কাপড়ের উপরে পেঁয়াজ কি দেওয়া, আতর দেওয়া। এরপর একটা বিষয় দেখেন, সুগন্ধি দিয়ে অনেকে কিছু লেগে দেয়, সুগন্ধি দিয়ে লেখা না, মূলত এখানে একটা বিষয় আছে, বিষয়টা বুঝে গেছে? তাহলে এরকম কোন আতর দিয়ে কোন কিছু লেখে দেওয়া, এরকম বিধান এমনি এখানে নাই। সেটা কেউ যদি তরিকত করতে হয়, সে নিজ তরিকত অনুযায়ী লিখতে পারে। এরপর দেখেন, এটা এমনি হাত দিয়েও লেখা যায়, ঠিক আছে? এটা এমনি কোনো বা মানে কঠিন মজবুত করে লাদিলা দিয়ে যাবে তেমন কোনো কিছু নয়। এরপর দেখেন, তারপরে এই বিষয়টা বুঝতে তো তাইলে আচ্ছা। এরপরে হচ্ছে দেখেন, তাহলে এটা গেল, আমাদের কাপড়ের কথা গেল, এই আতরের কথাও গেল। এরপর বলতেছে ওয়াসুন্নাত। এখন আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, অনেকে কি করে চোখের মধ্যে কি বলে সুরমা লাগায়, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া মাকরুহ। পুরুষের জন্য চোখের মধ্যে সুরমা দেওয়া কি মাকরুহ। তাজাইয়ুন করা হয় এমন কোনো কিছু দেওয়া যাবে না, সৌন্দর্য মণ্ডিত করা হয় এমন কোনো কিছু দেওয়া যাবে না। তো চোখের মধ্যে আতর দেওয়াটা কি মাকরুহ। আমাদের অনেকে ভুল করে চোখে কি দিয়ে রাখি সুরমা, এটা দেওয়া যাবে না। বিষয়টা বুঝে যে সুরমা দেওয়ার কথা উল্লেখ নাই, সুরমা দেওয়াটা মাকরুহ কথা উল্লেখ আছে। এরপর হ্যাঁ, আপনি চাইলে মদিনা শরীফের বরকত, মদিনা শরীফের মাটির বরকত, অনেক হাদিস দ্বারা চাবেন, যদি চান মানে বেশি দিতে চান, এমন তো এখানে কোনো হাদিসের মধ্যে নাই যে মদিনার মধ্যে কি দাও, মদিনা শরীফের মাটি দাও। ওসিলার জন্য আপনি যারা তার চোখের মধ্যে একটু করে কি দিতে পারেন, মদিনা শরীফের মাটি মোয়ার করে দিতে পারেন। ওটার বরকতের ব্যাপার অসংখ্য হাদিস শরীফ আছে। বিষয়টা বুঝে গেছে? এটা করতে পারেন। এরপর দিবেন ওয়াসুন্নাত, সুন্নাত। এই সুরমা নিয়ে কত রকমের বাকবিতণ্ডা, কত রকমের ঝগড়া বুঝে লেগে যায়। কোন মুস্তাহাব বিষয়ে কিছু উল্টা মাকরুহ বিষয়, এটা নিয়ে ঝগড়া লাগতেছে, মানে দিবে কি দিবে না এটা নিয়ে, মানে আগে দিয়ে কেন সে দিতে হবে এটা সুরমাটা। অথচ তাজাইয়ুন করবে এমন কোনো কিছু দিয়ে আগে নাই, জায়েজ নাই। এমনকি এই যে আমরা সামনে এই ইয়ার কাফনের কাপড় কথা বলবো, পাগড়ি দেওয়া যাবে কিনা, এটা নিয়ে পর্যন্ত কত ইখতিলাফ, কারণ এটার মাধ্যমে কি হয়, তাজাইয়ুন হয়ে যায়। বিষয়টা বুঝে গেছি? সামনে বলবো। এগুলো দেখেন, ওয়াসুন্নাত, সুন্নাত হচ্ছে কি আইয়ু কাফানা, কাফন দেওয়া হবে, আর রজুলু একজন পুরুষকে ফি সালাসাতি আসওয়াবিন, কয়টার মধ্যে? তিন কাপড়ের মধ্যে কাফন দেওয়া হবে। এক নাম্বার হচ্ছে কি, তাহলে এখানে আপনি ইজারিনও বলতে পারেন, আবার কি বলতে পারেন ইজারুন, বলতেছে না কি বলতে পারেন? ইজারিন বললে হয় সালাতে আসওয়াব থেকে কি হবে, বদল হবে। ইজারুন বললে ভিতরে একটা মুবতাদা ওয়া মাযুম মানবে, আচ্ছা, বা হুম মাযুম মানবে, তাহলে কি হবে ইজারিন। এক নাম্বার হচ্ছে ইজা, ওয়া কমিসি দুই নাম্বার কমিস, তিন নাম্বার ওয়া লেফাফা, তিন নাম্বার হচ্ছে লেফাফা, যেটা সবার শেষে থাকে। তাহলে প্রথম হবে ইজা, তারপর হবে কমিস, তারপর হবে লেফাফা। এরপর দেখেন ফাইন ইকতাসারু আলা সাওবাইনি, যদি দুই কাপড়ের উপর কেউ কি করে ইকতাসার করে, তাহলে জাযা কি হয়ে যাবে, জায়েজ। মানে যে কোনো দুইটা কাপড়ের উপর ইকতাসার করা কি হবে, জায়েজ হবে। এখানে কিন্তু কোন দুইটাই উল্লেখ করে নাই, তার মানে আপনার কাছে ইখতিয়ার আছে, যে কোনো দুইটার উপর আপনি কি করতে পারবেন, ইকতাসার করতে পারবেন, তবে তিনটা করা সুন্নাত। এরপর দেখুন ওয়াইদা আরাদু, ওয়াইদা আরাদু, আমরা প্রথমে এটা পুরোটা পড়ে ফেলে এরপর সবগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব একসাথে। হ্যাঁ কি ওয়াইদা আরাদু, যদি তারা ইচ্ছা করে লাফাল লাফাফাতি আলাইহি, তার উপর কি করতে, লাফাফা মানে কি করতে, জড়িয়ে দিতে, আর কি জড়িয়ে দিতে ইচ্ছে করে, তাহলে কি করতে পারবে, এটা পারবে। বলছে ইবতাদাউ, অর্থাৎ যখন তারা লাফাফা তিন নাম্বার কিছু বলতেছে না, প্রথমত আপনি ইজার পড়াইলেন, ইজা যেটা বুক থেকে একদম নিচ পর্যন্ত থাকবে, এরপর আপনি কমিজ পরালেন, উপরে যেটা জামা থাকবে সেটা পরালেন, তারপর আসতেছে কি লেফাফা। যখন আপনি লেফাফা সর্বশেষ জিনিসটা মুড়ে দিবেন, যখন এটা ইচ্ছা করবে, তখন ইবতাদাউ দুই পাশ না শুরু করবেন কিভাবে, বিল জানিবিল আইসার, মানে প্রথমে বামটা দিবেন, এরপর ডানটা, মানে সবার শেষে যেন কোনটা থাকে, ডানটা থাকে। প্রথমে এভাবে থেকে এভাবে, প্রথমে ডানটা, আর বাম নয়, প্রথমে বাম, উপর কোনটা থাকবে, ডানটা, বিল জানিবিল আইসার। বসে ফালকাহু আলাইহি, তারপর সেটা কি করবে,
পরিয়ে দিবে, মানে বাম দিক থেকে পরিয়ে দিবে। সুম্মা বিল আইমান, অথবা কোনটা দিবে? ডান পাশেরটা দিবে। ফাইন খাফ, আর এটা নিয়ে দেখেন আহামরি কোনো কিছু না, কেউ ডান দিয়ে দিছে আর বাম দিয়ে দিছে, কোনো গুণা নাই কেন, সেটা বুঝে মুজির সাথে তাকে কাপড়টা মুড়ে দেওয়া, সেটা বুঝে গেছে। এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। ফাইন খাফ, যে কোনো দুটাকে ইত্তেসা করা যায়, তো লেফা বাকি থাকতে হবে না। দেখেন যে কোনো দুইটাকে করা যাবে, তো আপনি যদি চান ইজারা এবং শুধু দিতে পারেন, বলতেছে না কমিস হয়ে যাবে শুধু ইজারা এবং কমিস। তো এই জন্য বলছে কি ফাইন আলাদা লেফাবা, যদি লেফাবা দিতে চান আর 3 নাম্বারটা দিতে চান তাহলে এইভাবে করবে। এরপর দিলেন ফাইন খাফু, ফাইন খাফু, যদি তারা ভয় পায় আই ইয়ান্তাশিরাল কাফনু আনহু, তার থেকে কাফনটা কি হয়ে যাবে? মুনতাশির, ছুটে যাবে। তখন কি করবে? আকাদুহু, এই আমরা এটাকে গিফট দিয়ে দিই। রশিদের উপর থেকে, মানে মুসরাইয়ের উপর থেকে সামান্য করে কি দেওয়া হয়? গিফটটা দেওয়া হয়। এটা দেওয়া পরবর্তী করে দেয়। এটা হচ্ছে মানে অন্ততপক্ষে যতক্ষণ জানাজা পড়াবে ততক্ষণ যেন কাপড় যেন ঠিক থাকে। এরপর দেখেন ওয়াতুকাফফানুল মারআতু, মহিলাদেরকে কি দেওয়া হবে? কাফন দেওয়া হবে। ফি খামসাতি আসওয়াবিন, 5 কাপড়ে। এক নাম্বার হচ্ছে ইজারিন, ইজার, 2 নাম্বার কামিসিন, 3 নাম্বার খিমার, ওড়না কি আছে? খিমার থাকবে। এরপর ওয়াখির কাতিন, এবং তারপর হচ্ছে এমন একটা কাপড় থাকবে তুরবাতু বিহা সাদিয়াহা, যেটার মাধ্যমে তার বুক বাঁধা হবে, অর্থাৎ সিনাবন, অর্থাৎ কি সিনাবন। এরপরে ওয়ালিফাফাতিন, সর্বশেষ থাকবে লেফাফা থাকবে। তাহলে সিস্টেমটা প্রথমে ইজার হবে, কমিজ হবে, খিমার হবে, তারপর সিনাবন হবে, এরপর কি হবে? সর্বশেষ লেফাফা হবে। এখন দেখেন ফাইন ইকতাসারা আলা সালাসাতি আসওয়াব, যদি তিন কাপড়ের উপর সীমাবদ্ধ করে জাযা, কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। এখন দেখেন ওয়ায়াকুনুল খিমারু, একমাত্র খিমারটা হবে ফাওকাল কমিজ, আমাদের টাইমে সিস্টেমে ওরা বলেছে খিমার হবে কার উপর? কমিজের উপর। তাহতাল লিফাফা, তবে কি রাখবে? লেফাফার নিচে। সর্বশেষ কি রাখতে হবে? লেফাফা, কারণ যেন দূর থেকে বোঝা না যায় এটা পুরুষটাকে মহিলা। আপনি যদি সর্বশেষ যদি কোনটা দিয়ে রাখেন, কোনটা দিয়ে রাখেন, তাহলে বুঝে যাবে এটা কি মহিলা, মানুষের রং বুঝে যাবে। এই জন্য বসে ওয়াইজালা শারুহু, ওয়াইজালু শারুহু, তার শারুহা, ওই মহিলার চুলকে রাখবে আলা সদরিহা, বুকের উপর। মহিলাদের চুলকে বুকের উপর রাখবে। আচ্ছা, এরপর দেখেন আমাদের এখান থেকে নতুন কথা শুরু করা হয়েছে, এখান থেকে মানে চুল আসরাবে।